সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ১ জানুয়ারি দুপুর ১২টার দিকে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। দুপুর গড়াতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে সমাধিস্থলে। নানা বয়সী মানুষ দুহাত তুলে কামনা করেন মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত। এখন মা তো চলে গেল, তারও দুঃখে আমি কালকে রংপুর থাকি গাড়িতে উঠেছি, আইতে গাড়িতে ছিলাম, সকালে আমি রাইতে প্ল্যাটফর্মে ছিলাম, এখন আসতেছি আর ওখান থেকে হাটিয়া পথে আসেছি স্টেশন থাকি, কোনো গাড়িতে আমি উঠিনি, আমার কাছে টাকা পয়সা নাই। আমি খাট দিলে দোয়া কোরআন শরীফ পড়ি দোয়া করলাম, সূরা ইয়াসিন পড়লাম, সূরা মুলুক পড়লাম, সূরা রহমান পড়লাম, সূরা হাসর পড়লাম। গতকালকে জানাজায় আসছি, আমরা সবাই আসছিলাম ফ্রেন্ডরা মিলে, কিন্তু জানাজার পরে এখানে ঢোকার মতো কোনো অপশন ছিল না। যে পরিমাণ প্রায় আমরা দেখেছি লক্ষ লক্ষ বললে ভুল হবে, প্রায় কোটির কাছাকাছি মানুষ হয়েছে, পুরা ঢাকায় ব্লক ছিল, তো ভিতর পর্যন্ত আর আসতে পারিনি। আজকে আমাদের ক্লাস ছিল, আমরা ক্লাস শেষ করে আমার ফ্রেন্ড যারা ছিল ওরা নিজে থেকেই বলতেছে যে আমরা আজকে জিয়া উদ্যানে যাব। আমরা সমস্ত ছাত্র নিয়ে কোরআন খতম করা হয়েছে এবং সেই সাথে আমরা সকলেই এখানে এসেছি মূলত বেগম খালেদা জিয়া এবং আপনার জিয়াউর রহমান ওনাদের কবরের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা আসলে আজকে এখানে জিয়ারত করার উদ্দেশ্যে চলে আসছি। এই কান্না থামাতে পারছি না, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদের এই কান্না থামায়। আল্লাহর কাছে শুধু আজকে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শুধু এটুকু বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সেই ভুলগুলো এই লক্ষ কোটি কোটি মানুষের দোয়ার সাথে আমিও সামিল হচ্ছি। আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদের গণতন্ত্রের মাতাকে ভুলগুলো ক্ষমা করে আমাদের মাকে তুমি জান্নাতবাসী করে দাও, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোয়া। নিঃশব্দ প্রার্থনা আর গভীর ভালোবাসায় প্রিয় নেত্রীকে স্মরণ করেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব, তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন, যে ত্যাগ রেখে গেছেন, যে কষ্ট রেখে গেছেন, সেই আদর্শ সেই ত্যাগ সেটি যেন আমরা বহন করতে পারি, ধারণ করতে পারি। আজকে তার সন্তান কিভাবে এই শোক সইতেছে আমরা জানি না। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, তার সন্তান যেন এই কঠিন শোক সইতে পারে এবং বাবার আদর্শ মায়ের আদর্শ পরিপূর্ণভাবে তিনি যেন অর্জন করতে পারে, তাহলেই বাংলাদেশ একটি সঠিক নেতৃত্ব পাবে। এখানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি এবং দেখতে আসছি। কোথা থেকে এসেছেন? আমি পাবনা ঈশ্বরদী থেকে আসছি। সূরা ফাতিহা পড়ছি, সূরা ইখলাস পড়ছি, তারপরে আয়াতুল কুরসি পড়ছি। বীরুত্তমের পাশে উনি শায়িত হয়েছেন, এটি আমাদের জন্য মানে একটু হইলেও কি মানসিকভাবে সান্ত্বনা যে আমরা আমাদের সেই প্রিয় নেতা নেত্রী যারা দেশকে নিঃস্বার্থভাবে ভালোগেছেন, নিজেরা সারা জীবন কষ্ট করেছেন, কিন্তু কোনোদিন দেশের সাথে আপোষ করেন নাই, দেশের গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই, কোনোদিন তারা আপোষ করেন নাই। যতবারই গণতন্ত্র বিপন্ন হয়েছে ততবারই ত্রাণকর্ত্রীর ভূমিকায় ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে দেখেন পৃথিবীর কোনো মুসলিমের জন্য এত বড় জানাজা, মানে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে তার জন্য। এই ভালোবাসা কিন্তু লোক ভাড়া করে ভালোবাসা না, এই ভালোবাসা মানুষের হৃদয় রিংড়ানো ভালোবাসা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৮০ বছর।